নতুন একটা সকালে সবাইকে জানাই অনেক ভালোবাসা আমার। আর আজকে তো পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। শুরুতেই তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা নতুন বছরের। আর সবাইকার খুব ভালো হোক, পুরনো দিনের যত দুঃখ যত ক্লান্তি সব ঘুচে যাক, আর এই নতুন বছর নিয়ে আসুক সবাইকার মনে অনেক আনন্দ, অনেক খুশি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো শুরু করি আজকের ভিডিওটা। তো আজকের দিনটা তো খুবই শুভ আর খুবই সুন্দর। তো গোপুসোনাকে স্নান করাবো, তাই জন্য গোপুসোনাকে এখানটায় এনেছি। আর এই জায়গাটায় আমি গোপুসোনাকে স্নান করাই, তোমরা সবাই জানো। আমার গোপুসোনা এই বাইরে এই জায়গাটা স্নান করতে খুব ভালোবাসে, কারণ এখানটা একটু ফাঁকা জায়গা, তো প্রকৃতির একটু সান্নিধ্য পাওয়া যায়। আর তাই জন্যে গোপুসোনাকে এখানে আনলাম, আর গোপুসোনাকে এখন স্নান করতে শুরু করে দিয়েছি, দেখো। আর এই ছোট্ট এই লাল যে বালতিটা আছে, এটার মধ্যে জল ভরে আমি রোদ্দুরে একটু রেখে দিয়েছিলাম, যাতে একদম ঠান্ডা জলটা একটু আর কি হালকা হলেও একটু গরম হয়ে যায়। কারণ এখন তো অতটা বেলা হয়নি না, সকাল সকালই প্রায় গোপুসোনা একটু আগে উঠেছে, আর তারপরে গোপুসোনাকে স্নান করাচ্ছি। আর জলের মধ্যে দিয়েছিলাম তুলসী পাতা, দুব্ব, তারপরে গাঁদা ফুলের কুচো, এইসব দিয়েছিলাম আমার গোপুসোনাকে স্নান করাবো বলে। তো গোপুসোনা দেখো খুব মজা করে কিন্তু স্নান করছে, এখন গরমকাল না। আর আগে শীতকালে স্নান করাতে গেলে কত কষ্ট, হ্যাঁ, অল্প একটু জল গোপুসোনা গায়ে ঢালতাম আর সঙ্গে সঙ্গে মুছিয়ে দিতাম। আর এখন দেখো আমার গোপুসোনা কত মজা করে স্নান করছে। দেখো গোপুসোনার এই হাসি হাসি মুখটা দেখলে না সত্যি খুব ভালো লাগে, কারণ আমার গোপুসোনা এই গরমে এই খোলা জায়গায় স্নান করতে খুবই ভালোবাসে। আর স্নান টান করিয়ে আমার গপুকে নিয়ে চলে এলাম, দেখো সিংহাসনে বসিয়ে দিয়েছি, জামাটা পরিয়ে দিয়েছি, যে জামাটা আমি নিজের হাতে তৈরি করেছি পয়লা বৈশাখের জন্যই, যে আজকের দিনে নতুন জামা আমার গোপুসোনা পরবে। বছরের শুরুতে প্রথম বছর শুরু, আর নতুন জামা আমার গোপুসোনা পরবে না, তাই কখনো হয় নাকি? তো আমি তো আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম, যেটাই আমি আমার গোপুসোনার জামা তৈরি করছিলাম, তখন কমপ্লিট হয়নি। আর তারপরে দেখো দু একটা ছবি পোস্ট করেছি আমার গোপুসোনার জামা যখন কমপ্লিট হয়ে গেছে। আর আজকের দিনে আমি সেই জামাটা গোপুসোনাকে পরিয়েছি, আর জামাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে। তো গোপুসোনাকে জামাটা পরিয়ে সাজুগুজু করিয়ে গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম। মোটামুটি আমার পুজো হয়ে গেছে। আর আজকে তো আমাকে তুলসী তলায় তুলসী গাছের মাথার উপরে সেই ঝাড়া বাঁধতে হয়, তো সেটা করতে হবে। তো এই ঘটিটা আমি খুঁজে বার করে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলাতেই, কারণ এটা আবার তুলে রেখে দিয়েছিলাম না, প্রত্যেক বছর এই ঘটিটাই আমি বাঁধি। এটা পেতলের ছোটো একটা ঘটি। তো এটাকে আমি এখন বেঁধে দিলাম, বেঁধে নিচে দুব্বো লাগিয়ে যেমন করে দিতে হয় তেমন করে দিলাম। তো তুলসী তলায় আমার ঝাড়া বাঁধা হয়ে গেল। তো আজকের দিনেই তুলসী তলায় ঝাড়াটা বাঁধতে হয়, যাতে পুরো মাসটা তুলসী তলায় জল দিতে পারি, ওই টিপ টিপ করে একটু একটু করে জল যাতে সবসময়তে পড়ে। তো তাই জন্য এটা করে নিলাম। আর আমার তুলসী তলায় পুজো করাও হয়ে গেছে। পুজো টুজো করে এবার আমি আমার রান্নাঘরে গিয়ে আমার রান্নাবান্না শুরু করতে হবে। তো ঠাকুরঘরে তো আজকে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম, কারণ গোপুসোনাকে আজকে আবার নতুন জামা পরানো, এটা ওটা সেটা। আবার ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কারও করেছি, দেখো ভিডিওতে তো অত দেখানো যায় না। সারাদিনে আমি যে কত কাজ করি সব কিছু তো ভিডিও করে দেখানো সম্ভব নয় না। রোদ দিয়েছে দেখো বন্ধুরা, এত কড়া রোদ, তার মধ্যে পড়েছে তেমন গরম। আর এই গরমে রান্না করা যে কি কষ্ট সে বলার উপায় নেই। তো চলো কি রান্না করছি এবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাবো। আর রান্না করছি আজকে পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি। মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। আর মাছটাকে ফ্রিজে তুলে দিলাম, মাছের মাথাটা শুধু রান্না করলাম, পুঁই শাকটা আছে বলে মাছের মাথাটা করলাম। আর মাছ ফ্রিজে তুলে দিলাম, তার কারণ হচ্ছে মাছকে সকাল সকাল একদম পুরো, যেহেতু পয়লা বৈশাখ, তো সকাল সকাল বাজার করে একদম মাছ টাছ রান্না করে একাকার। তো তাই জন্যে ভাবলাম যে এক গাদা মাছ রান্না করে লাভ নেই, মাছটা আমাদের ফ্রিজে তোলা থাক, ওটা কালকে হবে। আর আজকে আমি শুধু এই শাকটাই রান্না করব। যাক বাবা, একদিকে ভালো হয়েছে, এই গরমের মধ্যে এক গাদা আমার রান্না করতে হবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি মা কী তরকারি পাঠিয়েছে, চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে দেখো কাটাপোনা মাছের ঝাল,
একটু কাই কাই টাইপের করেছে। তো এটা আমাদের 4 জন আর 4 পিস আছে, তো সেই জন্যই ভাবলাম যে আর আজকে আর রান্না করবো না, রান্না করলে ওবেলা করবো মাছের ঝোল। আর এটা হচ্ছে এঁচোড়, ঠিক আছে, বাড়িতে গাছও আছে, এঁচোড় পাড়া হয়েছে, তো সেই এঁচোড় আর মাছের ঝোল যখন সকাল সকাল চলেই এসছে তখন আর কী জন্য আর রান্না করব, শুধু ভাতটা ফ্যান ঝোলই হয়ে যাবে। আমাদের না তরকারিতে একটু মিষ্টি খায়, যে কোনো তরকারিতে একটু মিষ্টি না হলে মানে খেতে চায় না, তো তাই জন্য একটু মিষ্টি দিয়ে নেব, আর একটুখানি দেবো। আরও একটু দিতে হবে, ব্যাস, আর লাগবে না। আমাদের সমস্ত তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে না কেউ খেতে চায় না, শাক থেকে শুরু করে যে কোনো তরকারি, ভাজা ভুজি সব কিছুতে একটু মিষ্টি লাগে বন্ধুরা। রান্না করছি আর একটুখানি বাকি আছে, হলে আমি এখান থেকে যেতে পারলে বাঁচি। এখন থেকে এত গরম, এরপর এখন তো শুরু, এরপর যে কি হবে ভগবান ভরসা। তবু তো মা মাছের ঝোল টোল দিয়ে দিয়েছে, আজকেও বেশি খাটতে হয়নি। আর ডালও আজকে করিনি, প্রত্যেকদিন আর ভালো লাগে না ডাল, কিন্তু ডাল এর জন্য করতেই হয়, মাছের ঝোল হোক মাংস হোক যাই হোক না কেন ডালটা মানে লাগবেই লাগবে। তো চলো রান্নাটা করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাসন টাসন মেজে নিই, আসছে পরে।